হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি তোমায় অবশ্যই গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। তোমার প্রিয় মানুষটি এক জায়গায় স্টক হয়ে গেছে এবং স্পিরিচুয়াল হচ্ছে, মানে এই সময় সে কিন্তু তার ঈশ্বর আল্লাহরকে স্মরণ করছে কিছু একটা কারণে। মানে এমন হয়তো কিছু একটা ঘটনা ঘটে গেছে তার লাইফে, যেটা একদিক মানে 50-50 এরকম একটা জায়গায়, যে একদিকে দেখছে যে কিছুটা ভালো কিছুটা মন্দ হতে পারে। কোনো দুটো সিদ্ধান্তই এমন যে কিছুটা ভালো এবং মন্দ এরকম মিলেমিশে দুটোই, এবং যার ফলে কনফিউশন তৈরি হয়ে গেছে। এবং তোমার প্রিয় মানুষটি নিজের কুকর্মগুলোকে ঢেকে রাখার চেষ্টা করছে এবং সে হয়তো প্রচুর কুকর্ম করেছে, তারপরও সে কিন্তু বুঝতে পারছে যে সে সেই সকল কুকর্মগুলো দীর্ঘদিন ধরে করেছে। তার জন্য সেখান থেকে মুক্ত পাওয়ার জন্য সে কিন্তু ইউনিভার্সের স্মরণে নিয়ে হচ্ছে ইউনিভার্সকে স্মরণ করছে যে আমাকে এই জায়গা থেকে মুক্ত করে দিন। হতে পারে সে কোনো না কোনোভাবে বুঝেছে যে কর্মা রিটার্ন কী জিনিস, বা তার সঙ্গে এমন কিছু ঘটানো হয়েছে যার জন্য সে বুঝতে পেরেছে যে আমি হয়তো কোনো মানুষকে কষ্ট দিয়েছিলাম বা কোনো মানুষকে এই কষ্ট দিয়েছিলাম, সেই কষ্টগুলো আমার কাছে রিটার্ন এসছে। হতে পারে সেই কারণে সে কিন্তু ইউনিভার্সের স্মরণে, মানে ইউনিভার্সের সহায় হচ্ছে। এখন কিন্তু ধর্মগ্রন্থ পড়া, কি মন্দিরে যাওয়া, কি মসজিদে যাওয়া, এই সব জিনিসগুলো কিন্তু তোমার প্রিয় মানুষটি করছে। আচার আচরণ, নিয়ম কানুন হয়তো অনেক কিছু মানার চেষ্টা করছে, কারণ সে বুঝতে পারছে যে সে কিছু কর্মা গেন করেছে, মানে প্রচুরই, কিছু নয় প্রচুরই গেন করেছে, যেগুলো রিলিজ করা জরুরি, যার জন্যে সে হয়তো ভেবেছে তার লাইফ নিয়ে অনেক কিছু, কিন্তু কোনোটাই তার হিসেব অনুযায়ী হয়নি। সে বুঝতে পারছে যে দুনিয়ায় এখনও ঈশ্বরের ইচ্ছেতেই চলছে। সে হয়তো নিজেকে এমনভাবে রেখেছিল বা ভুলে গিয়েছিল, এমন তার হয়তো নিড ছিল, কি তার মানসিকতা তেমন ছিল, সেই জন্য সে হয়তো প্রচুর পরিমাণে নেগেটিভ কর্মা যেগুলোকে বলা হয় সেগুলো প্রচুর গেন করে ফেলেছে, এবং যার ফলে সেই যে তার অন্ধকার দিকটাকে চেষ্টা করছে আপ্রাণ লুকিয়ে রাখার, এবং সেই ইউনিভার্সের চোখে তো ধুলো দিতে পারবে না, তাই সেই ইউনিভার্সের কাছে সে কিন্তু প্রার্থনা করছে এবং নিজের ভেতরকার নিজের যে এই ভয়ঙ্কর রূপটা তার কিন্তু সে মেনে নিতে পারছে না, বা সেই জিনিসগুলো পরপর সামনে বেরিয়ে আসছে। সে হয়তো অনেক কিছু চেয়েছিল, তার একটা অহংকার ছিল, তার একটা আত্মবিশ্বাস ছিল, হ্যাঁ, সেগুলো তার ধীরে ধীরে ভাঙছে। অহংকার এক প্রকারের ভাঙছে বললেই হয়। ওভার কনফিডেন্স হয়তো দেখাচ্ছিল কোনো বিষয়ে, বা নিজের উপর অত্যাধিক আত্মবিশ্বাস ছিল, বা অহংকার কিছু একটা করেছিল নিয়ে, সেগুলো ভাঙছে এবং নিজের রূপগুলোকে বুঝতে পারছে। সে তোমার কাছে আসতে পারছে না। তার এই মুহূর্তে বড় মাপের কোনো একটা হেডেক রয়েছে, কারণ ব্লকেজ তৈরি হয়ে গেছে তোমাদের সম্পর্কের মাঝে একাধিক হতে পারে, এবং সেই ব্লকেজের যে লেয়ারগুলো এত পরিমাণ হয়ে গেছে, বা ওই মানুষটা নিজের থেকে করে দিয়েছিল এই যে অতিরিক্ত অহংকারের বশবর্তী হয়ে, কি আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে, তো সেগুলো পার করে আসা তার কাছে বেশ মুশকিল। সেই জন্য সে কিছু একটা রেখেছে নিজের কাছে, এবং হতে পারে সে জব বিজনেস কিছু একটা করছে, সেইটাকে আঁকড়ে ধরে, এবং সে কিন্তু তোমার দিকে তার লক্ষ্য, যে তোমার কাছে কিভাবে ফেরা যায়। এত ব্লকেজ তৈরি হয়ে আছে এবং সেগুলো তার হেডেক, এবং সে হেডেক শুধু তোমার দিকে আসার জন্য যে ব্লকেজ আছে তা নয়, তার আরও অনেক বিষয় রয়েছে হিডেন, যেগুলো হেডেক, মানে এই একটা নয়, একাধিক বিষয় তার হেডেক আছে। সে ব্যালেন্স করছে নিজেকে, এই মুহূর্তে ব্যালেন্স করা ছাড়া তার কোনো আর রাস্তা নেই। তার নিজের কুকর্মকে লুকানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা একটা মানে জোরালো একটা মেসেজ বললেই হয়। তোমার প্রিয় মানুষটি প্রচুর, হয় না, এক প্রকার কার্মিকের মতো বিহেভ করতো, এমন হতে পারে, বা সে প্রচুর কর্মা গেন করে ফেলেছে, এবং তার হয়তো সে বুঝতে পারছে, কারণ এই সময় যে একটা এনার্জি প্রকৃতিতে চলছে না, যে মানুষকে মানে যাদের বিশেষ করে প্রচুর কর্মা রয়েছে,
তাদের উপর প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, যাতে তার নিজের উপর সে কাজ করে এবং কর্মাকে রিলিজ করে নিজের হয় না যে বোধবুদ্ধি জাগানো, আক্কেল ঠিকানায় নিয়ে আসার জন্য ইউনিভার্স আপ্রাণ কিন্তু চেষ্টা করছে। সেই রকমভাবে প্রকৃতি নিজের থেকে পেন দিচ্ছে তাকে, ভেতর দিক থেকে বাইরের দিক থেকে, বা এই সকল নেগেটিভ জিনিসগুলো তার সামনে আনা হচ্ছে, তার মনে সেগুলোকে পুনরায় হয় না দেখানো হচ্ছে যে তুমি এই জিনিসগুলো করেছিলে, তুমি এগুলোকে হিল করো, তুমি এগুলোকে লেট গো করো, আর এই ধরনের কুকর্ম করবে না। সেই জিনিসগুলো কিন্তু এই যারা কার্মিক টাইপের বিহেভ করেছিল, কি কর্মা প্রচুর গেন করেছিল, তাদের হাল এখন প্রচুর খারাপ, তাদের সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে। বা অনেক কিন্তু থার্ড পার্টি রিলিজ বা হচ্ছে নেগেটিভ জিনিস অনেক রিলিজ হচ্ছে এই সময়, যে একটা এনার্জি ক্লিনজিংয়ের একটা সময় চলছে। এর ফলে এই জিনিসগুলো প্রচুর পরিমাণে, বিশেষ করে যাদের কর্মা প্রচুর গেন করেছে তাদের হাল খুব খারাপ এই কয়েকটা দিনে। 5/5 পোর্টাল পর্যন্ত প্রচুরভাবে এই জিনিসটা কিন্তু চলবে, এবং তোমার প্রিয় মানুষটিও সেই একটা আয়তার মধ্যে পড়ে গেছে প্রকৃতির। তো কর্মা প্রচুর হয়তো গেন করেছিল, ব্লকেজ দেখছে এবং সে নিজেকে ব্যালেন্স করছে, নিজেকে স্টার বানানোর জন্য, হ্যাঁ না, ব্যালেন্স করছে। এবং এও বলে দিই ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির যে হচ্ছে হার্ট চক্র, তার নিচে যে লোয়ার 3টে চক্র ডিসব্যালেন্স আছে, সেইটাকে ঠিক করা খুবই জরুরি, কিন্তু সে জানে না সেই 3টে চক্র ডিসব্যালেন্স রয়েছে। এবং বাকি চক্র কি করে আসবে, কারণ লোয়ার 3টে চক্র যদি ব্যালেন্সে না হয়, আপার চক্রকে আসা মুশকিল, অসম্ভব ব্যাপার, হ্যাঁ না। মিডিলে আছে হার্ট চক্রের নিচে 3টে চক্র ডিসব্যালেন্সের জন্য হয়তো তোমার প্রিয় মানুষটি প্রচুর কর্মা গেন করে ফেলেছে। এইগুলো তার এখন সামনে আসছে, এবং সে নিজের অনেক কুকীর্তি, সেই কুকীর্তিগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করছে, লুকিয়ে রাখছে। কিন্তু ইউনিভার্সের চোখে তো আর ধুলো দেওয়া যাবে না, তাই না? মানুষের চোখে ধুলো দিয়ে দিতে পারে যে কেউ, কিন্তু ইউনিভার্সের চোখ এমন যে সেখানে ধুলো ছুঁড়ে ফেলার মতো কারোর ক্ষমতা নেই, হ্যাঁ না, এমনভাবে ছোঁড়া সম্ভব নয়। তো সে সব জানে, হ্যাঁ না, সে সব জানে, তার চোখে কখনোই কিছু আড়াল করা সম্ভব নয়, তার কাছে সবই পাবলিক। তো সে চাইছে ভিক্টরি হোক লাইফে, সবাই চায় জীবনে খুশি আনন্দে থাকতে, সবাই চায়। এই মানুষটা যে ছুটে গিয়েছিল হয়তো অন্য কারোর কাছে, কি কিছু তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল তোমার থেকে পালিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ না, এমনও হতে পারে। সে কিন্তু জীবনে খুশি আনন্দ খোঁজার জন্যই গিয়েছিল। সে যার কাছেই যাক, কি সে তোমাকে কষ্ট দিয়েছিল, তাতেও সে খুশি আনন্দ পেয়েছিল, তাই সে করেছিল। যদি কেউ নিজে দুঃখ পাওয়ার জন্য, নিশ্চয় কেউ কোনো কাজ করবে না। সে ভাবে যে আমি এটা করলে আমি খুশি হব, আমি আনন্দিত হব, কি কিছু আমি পাবো, একটা উদ্দেশ্য তার থাকবে, তার ফলে সে সেইগুলো করে। সেটা হতে পারে ন্যায়, হতে পারে অন্যায়। যখন কিছু খারাপ হয়ে যায় তখন বুঝতে পারে যে আমি অন্যায় করে ফেলেছি, তার আগে কিন্তু বুঝতে পারে না। তার আগে কিন্তু তার একটাই উদ্দেশ্য থাকে, এটা আমার ভালোর জন্য, এটা আমার খুশির জন্য, এটা আমি এখানে কিছু একটা পাবো। তো এই রকম কিছু উদ্দেশ্য তার থাকে, যার ফলে সে কিন্তু একটা মানুষকে পর্যন্ত বরবাদ করতে তার হাত কাঁপে না। ঠিক আছে, এই রকম ধরনের হয়। হতে পারে তোমার প্রিয় মানুষটি এরকম কিছু হয়েছিল, সে এখন ভিক্টরি চায় বা খুশি আনন্দ জন্য কিন্তু সে নিজেকে ব্যালেন্স করছে, বা সে চাইছে যে তোমার সঙ্গে ভিক্টরি সম্ভব, তাই অপেক্ষা করছে তোমার জন্য। তোমার কথা তার মন মস্তিষ্কে দিন রাত এই সময় ঘুরছে দিন রাত, এবং তার কিছু কর্মা এখন সামনে চলে এসছে। এমনও হতে পারে এই সময় যে একটা এনার্জি ক্লিনজিং হচ্ছে, এনার্জি যে ক্লিনজিংয়ের একটা প্রসেস চলছে, এই সময় দেখবে তোমারও এখন কিন্তু মনে হবে যে তুমি ছোটোবেলায় হয়তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছিলে, কি অন্যায় করেছিলে, কি কাউকে তুমি খারাপ মন্তব্য করে দিয়েছিলে, কারোর ক্ষতি করে দিয়েছিলে। সেই জিনিসগুলোও না তোমার 2-1টা মনে চলে আসবে, কারণ সেগুলো হিল হয়নি এখনও পর্যন্ত, সেগুলো ঋণের মতো থেকে গেছে। এই যে এনার্জি ক্লিনজিং চলছে এবং শিফটিং, এই প্রসেসে কিন্তু তোমার সেগুলোও মনে পড়বে। দেখবে তোমার নিজের একটা অনুশোচনা হবে, আমি এই মানুষটাকে এইরকম কিছু করেছিলাম, হ্যাঁ না। এই জিনিসগুলো সবার সঙ্গে হচ্ছে, শুধু তোমার একার নয়। যে হয়তো নিজেকে মানে অনেকটা পজিটিভ রেখেছে, কি অনেকটা স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে গেছে, সেই মানুষ অনেক কর্মাকে রিলিজ করে দিয়েছে, সে অনেকটা পজিটিভ আছে। না হলে বেশিরভাগ প্রত্যেকেরই, মেল ফিমেল সবার হাল খুব খারাপ। ফ্রেন্ড, ভাবনি যে তুমি একা এরকম অবস্থায় আছো, প্রত্যেকের হাল খুব খারাপ এই সময়। বিশেষ করে যাদের কার্মিক মানে কর্মা প্রচুর আছে, তাদের হাল খুব খারাপ। এই সপ্তাহ পুরো ব্যান্ড বাজবে তাদের।
তাই তুমি নিজেকে সবসময় যেন কিছু একটা মনে এসছে সঙ্গে সঙ্গে যেন ইউনিভার্সের কাছে ক্ষমা করে নাও এবং হিলিং মানে একটা হিল করার চেষ্টা করো, সেগুলোকে রিলিজ করার চেষ্টা করো এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। ইমোশনালিভাবে কিছু একটা তাকে হয়তো চোট দেওয়া হয়েছে বা পেয়েছে, বা কাউকে সেই ইমোশনাল প্রোভাইড করেছিল, সেখানে সে একটা আঘাত পেয়ে গেছে, সে একটা কষ্ট পেয়ে গেছে। তার ইমোশান এখন মানে সে খুঁজেই পাচ্ছে না যে কে মানুষ বিশ্বস্ত, কোন মানুষকে আমি ভরসা করব, বিশ্বাস করব, প্রেম ভালোবাসা একটা যে গিভ অ্যান্ড টেক এটা কার সঙ্গে হবে সেটা নিয়ে খুব সংশয়ের মধ্যে আছে। কারণ তার কাছে এখন বিশ্বাস ভরসার কাউকে সে দেখতে পাচ্ছে না, বুঝতেই পারছে না। চাই তো ভিক্টরি, নিজেকে ব্যালেন্স করছে, তোমাকে আশা করছে, হ্যাঁ না, কিন্তু তার মানসিকভাবে সে খারাপ, কারণ তার ইমোশনালিভাবে কেউ একটা তাকে চোট দিয়েছে, তাই সে খুব স্যাড অ্যালোন হয়ে আছে, ওভারফ্লো হচ্ছে তার ইমোশান। কিন্তু ইমোশান যে প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসা এগুলো যেন তার কাছে ব্ল্যাক হয়ে গেছে, সব যেন অন্ধকার ছেয়ে গেছে, যে এগুলোর মনে হচ্ছে কোনো দাম নাই। হতে পারে তোমার প্রিয় মানুষটি তোমাকে যে স্টেজে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল বা যে দিনগুলো দেখিয়েছিল এগুলো রিটার্ন এসছে তার কাছে। এ সাল কর্মার সাল, তাই না? এখানে কিছু করার নেই, তুমি লুকিয়ে লুকিয়ে যাই করো না কেন, ইউনিভার্স সবসময় যেন তোমার উপর দূরবীন দিয়ে রেখেছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি এখন দুটো কোনো সিচুয়েশানে ফেসে গেছো, এবং তুমি কিছু একটা কারণবশত নিজের উপর তোমার গিল্টি ফিল হচ্ছে। মানে এমনও হতে পারে যে তুমি নেগেটিভ মানুষটিকে পজিটিভ ভাবছিলে বা পজিটিভ মানুষটিকে নেগেটিভ ভাবছিলে, এইরকম একটা কিছু তোমার নিজের ভ্রান্ত ধারণা এখন ভেঙে গেছে। একটা কিছু ভ্রান্ত ধারণা ছিল, হতে পারে এই মানুষটাকে নিয়ে, হতে পারে তোমার পরিচিত কোনো মানুষটাকে নিয়ে। এই সময় হিডেন অনেক মানুষের চেহারাও বেরিয়ে চলে আসবে। হতে পারে তুমি কোনো মানুষকে প্রচুর বিশ্বাস ভরসা করেছিলে, তুমি ভাবতে যে মানুষটা পজিটিভ একটা মানুষ, কিন্তু তার নেগেটিভ চেহারা বেরিয়ে চলে এসছে, যার জন্যে তোমার নিজের উপর হয় না একটা যে আমার নিজের ভুল, এই যে একটা নিজের প্রতি যে একটা গিল্টি ফিল হওয়া, সেই জিনিসটা তোমার কিন্তু হতে পারে এই মানুষটার প্রতি, হতে পারে অন্য কারোর প্রতি, এবং তুমি সংশয় পড়ে গেছো। তুমিও স্পিরিচুয়াল মানুষ, তুমি ঈশ্বর আল্লাহকে তুমি ভরসা করো, বিশ্বাস করো, এবং তুমি এই স্পিরিচুয়াল রাস্তায় অনেকটা এগিয়ে গেছো। এই সময় এইরকম একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়েছে, এবং তুমি নিজের উপর কিন্তু একটা গিল্টি ফিল তোমার হচ্ছে, এবং তুমি খুঁজে পাচ্ছ না যে আমি কি করব এই মুহূর্তে। তুমি হয়তো এই মানুষটার সম্পর্কে অনেক খবর পাচ্ছ, বা এই মানুষটাকে নিয়ে তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে একে নিয়ে ফিউচার আমি কিভাবে দেখব, বা আমার আমি যে একে নিয়ে সারা জীবন থাকবো ভেবেছি, এর এমন কিছু হয়তো চেহারা তুমি দেখতে পেয়ে গেছো যে একে নিয়ে থাকা সম্ভব নয়। এরকম একটা কিছু নিয়ে তুমি চাপের মধ্যে আছো, পরপর দুটো চলে এসছে, চাপের মধ্যে আছো। তুমি চাও অবস্থার বদল হোক, তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, তুমি চাও অবস্থার বদল হোক এবং কেরিয়ার নিয়ে ভাবছো। তোমার একটা ট্রাভেলিং এনার্জি আছে, হতে পারে তুমি কোথাও যাতায়াত করছো বা যাওয়ার জন্য পরিকল্পনা করছো, বা তুমি হয়তো কোথাও গিয়েছিলে, এই রকম মানে একটা ট্রাভেলিং এনার্জি কিন্তু তোমার জন্য এসেছে, বা তুমি হয়তো মন মস্তিষ্কে এই মুহূর্তে একটা তোমার মধ্যে একটা ফাইটিং মানসিকতা, মানে মন মস্তিষ্কে একটা ঝড় চলছে কিছু বিষয় নিয়ে, এবং তুমি চাও হচ্ছে স্টেবিলিটি, কিন্তু তোমার মনের মধ্যেই মানুষটাকে নিয়ে প্রচুর রাগ অভিমান ভরা আছে। তুমি ভিক্টরি চাও, সেও ভিক্টরি চায়, তুমিও ভিক্টরি চাও, দুজনেই ভিক্টরি চাও। তুমি কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছো এবং পরিশ্রম করছো। পেন্টাকেলের কার্ড পরপর অনেকগুলো এসছে যে তুমি কেরিয়ার নিয়ে প্রচুর পরিমাণ ভাবনা চিন্তা করছো, বা একটা কোনো স্টেপও নিতে পারো, এবং তুমি একাধিক ভাবে এই মানুষটাকে ইমোশন প্রোভাইড করে এখন তুমি অপেক্ষা করছো যে এই মানুষটাই আসুক। তুমি স্টক হয়ে গেছো এক জায়গায়, এবং অনেক ব্লকেজ যেই তোমার প্রিয় মানুষটি বানিয়েছে, সেই ব্লকেজগুলোর সঙ্গে ফাইটিং করে যাচ্ছো। হতে পারে তোমার প্রিয় মানুষটি তোমার প্রচুর পরিমাণে সেলফ ডাউন করেছে, তোমার হয়তো রং নিয়ে, রূপ নিয়ে, তোমার ব্যবহার নিয়ে, তোমার ক্যারেক্টার নিয়ে, তোমার সব কিছু A to Z এর যেন তার কাছে খারাপ লাগতো। তুমি এমন একটি মানুষ যে ভগবান তোমাকে মনে হচ্ছে 1 মিলি সেকেন্ডে যাতা করে বানিয়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। এইরকম একটা সে কিন্তু প্রমাণ করে দিয়েছিল তোমাকে যে তোমার কোনো অস্তিত্ব নেই, তোমার মতো খারাপ মানুষ এ দুনিয়ায় নেই, এরকম একটা প্রুভ করার চেষ্টা করেছিল। কিন্তু বিশ্বাস করো ফ্রেন্ড, সেই মানুষটা সেই কথাগুলো বলবে যে যেটা হয়। আমি এখানে সেটাই বলে দিলাম, তার যে খামতিগুলো থাকে সে সামনের মানুষটাকে বলতে থাকে। এটা একদম শিওর যে তোমাকে বলবে খারাপ মানুষ, তুমি ধরেই নাও সেই মানুষটাই খারাপ।
তার খামতিগুলো সে বলতে থাকে। তোমার মনের মধ্যে কী আছে, তোমার খামতি কী আছে তুমি ভালো জানবে। ওই মানুষটা জানবে কি করে? ও জানবে না। ও যেটা তোমাকে বলছে সেটা তার নিজেরগুলো বলছে, তার ওই প্রবলেমগুলো আছে, তার ওই খামতিগুলো আছে। তো আমরা কি করি, মানুষটার কথা বিশ্বাস করে নিয়ে নিজেরা নিজেদের সেলফকে ডাউন করে দিই এবং কষ্ট পেয়ে যাই। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কেউ যদি এমন করে বলতে থাকে, তুমি হয় প্রতিবাদ করো, না হয় মনের মধ্যে হাসতে থাকো, দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? তো সেই মানুষটা তার খামতিগুলো তোমাকে কিন্তু অনেক বলে বলে তোমার সেলফকে ডাউন করে দিয়েছে এবং একাধিক ব্লকেজ তোমার মনের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, যেগুলো তুমি সবসময় যেন রিমুভ করার চেষ্টা করো দিন রাত। এবং অবশ্যই একটা, এই যে ফার্স্টেই এই কার্ডে এসেছিলো হিডেন একটা কিছু বিষয়, হিডেন কিছু একটা বিষয় তুমি জানতে পেরেছো। হতে পারে তোমার প্রিয় মানুষটির দিক থেকে হতে পারে, বা তুমি অন্য কোনো মানুষের যে হিডেন কিছু একটা বিষয় কারোর সম্পর্কে তুমি জানতে পেরেছো, সেই হিডেন বিষয় নিয়ে বেশ চাপ ফিল হয় তোমার। তুমি ইমোশন প্রোভাইড করতে চাও, তোমরা অনেকেই চাও যে নিউ আমার লাইফে আসুক, আর এই মানুষটা যাচ্ছে চলে যাক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নিউ যদি কেউ আসে তো আসুক। হতে পারে নিউকে নিয়েও তোমরা ভাবনা চিন্তা করছো, তুমি ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, বা তোমরা অনেকেই মুভ অন করে গেছো বা লেট গো করে দিয়েছো এই তোমার প্রিয় মানুষটিকে। নিউ যে আসছে তার জন্য নিজেকে প্রস্তুত নিচ্ছ, তুমি ভালোই করেছো। যে একটা মানুষ যদি তোমাকে খুবভাবেই শেষ করে দেয়, সে আর যাই হোক, তাকে পাশে রাখার কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় যে এর সঙ্গে ফিউচার আমি দেখছি না, তো একে ছেড়ে দাও। তুমি স্টক হয়ে গেছো এই সম্পর্কে, এবং স্টক মানে পুরো ঝুলেই গেছো এই সম্পর্ক দিয়ে, মানে প্রচুরভাবে তুমি পেনও পেয়েছো। মুভ অন তো মুভ অন অনেকেই তোমরা করে নিয়েছো, অনেকে করার চেষ্টা করছো এই মানুষটার কাছ থেকে বা এই রিলেশনশিপ থেকে। তুমি ম্যানিফেস্ট করছো নিজের একাধিক বিষয়ে, লাভ ফিল করো, তোমার অবশ্যই এক্স, লাভ ফিল করো তুমি এখনও পর্যন্ত। কেরিয়ার নিয়ে খুব ভাবনা চিন্তা করছো, কেরিয়ারের জন্য স্টেপ নিতে চাও, ইমোশন প্রচুর প্রোভাইড করার পরও তুমি মানে এখনও পর্যন্ত তুমি রিটার্ন কিছু পাওনি এই মানুষটার কাছ থেকে, শুধু কষ্ট, বোঝা বোঝা কষ্ট ছাড়া তুমি কিছুই পাওনি। এই দেখো, তুমি যা, তোমার কাছে যা আছে তার অধিক তুমি প্রোভাইড করে দিয়ে আজকে পুরো স্যাড হয়ে গেছো, পুরো স্যাড, মনে নিজের টায়ার্ড হয়ে গেছো এবং ভাবনা চিন্তা করছো যে মানুষটাকে এত দিলাম, একটা মানুষ, একটা পশু পাখিকে তারা ভাষা বলতে পারে না, তাও তাদেরকে একটু দেবে, যত্ন করো, সেবা করো, তারা এমনভাবে অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দেবে যে তারা কত ভালোবাসে। একটা পশু পাখিও বুঝে যে ভালোবাসা কী জিনিস, একটা মানুষকে বোঝানো মুশকিল। এখন মানুষ বোঝানো সত্যি খুব মুশকিল ব্যাপার। তারা অনেক কিছু, পশু পাখিদের মন খুব সাফ হয়, হ্যাঁ না? তারা যদি জানে যে এইটা করলে কষ্ট পাবে এই মানুষটা, তারা কখনোই এই জিনিসটা করবে না, কারণ তারা না জেনেই করে। আর মানুষ পরিকল্পিতভাবে করে। সে প্রেম, এমন কি মানুষ এতটা ভয়ঙ্কর হয়ে গেছে, হ্যাঁ না? সে আসবে, প্রেম ভালোবাসা তোমার মনে জাগাবে, তোমার ভেতরে সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করবে, তার টাকা যদি থাকে, তার নিড যদি থাকে, তার যা কিছু তোমার কাছে হেল্পের দরকার হয় সব কিছু নেবে এবং তোমাকে ইগনোর করতে শুরু করবে। এবং তুমি কি করলে, একটা টাইমে গিয়ে ডিপ ডাউনে চলে গেলে, ওকে নিয়ে তুমি ফিউচার দেখতে শুরু করলে, যখনই তুমি ওর উপর নির্ভরশীল হয়ে যাবে তখনই ইগনোর করবে, তুমি তাকে ছাড়তে পারবে না। এইভাবে এই সকল যারা হচ্ছে মানুষরূপী ডেভিলরা, তারা কিন্তু এই ধরনের ইমোশনাল মানুষকে তারা হচ্ছে টার্গেট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। এই একটা যে মানুষ এখন এক ধরনের সমাজে এখন প্রচুর একটা জাত হয়ে গেছে। আগে তো ভালো আর মন্দ ছিল, এখন মানে অন্য ধরনের একটা কোনো এই জাত হয়ে গেছে, যে জাতের নাম তোমরা হয়তো কমেন্টে বলতে পারো যে এই জাতটাকে কি বলা যায়, হ্যাঁ না? ধোঁকেবাজ বলা যায় নাকি কি বলা যায়, তোমরা নাম সিলেক্ট করো। যে যারা এই ধরনের জিনিসগুলো করছে, সে মেল ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু, কারণ তোমরা প্রচুর কমেন্ট করো এই ধরনের সমস্যা, একটা কমন সমস্যা তোমাদের সঙ্গে প্রায় হয়ে যাচ্ছে। এই জন্যে বলছি যে এরা হয়তো সমাজের এক ধরনের একটা জাত, এদের নাম দেওয়া উচিত, এদেরকে চিহ্নিত করা খুবই জরুরি। তোমরা এর নাম সিলেক্ট করে অবশ্যই কমেন্টে জানাও। তো এই ধরনের এক ধরনের জাত এখন নতুন বেরিয়েছে সমাজে আমাদের, তাদের থেকে সাবধান, হ্যাঁ না? তাদের থেকে সাবধান। তুমি চাও নিজেকে রাইজ করার জন্য, এবং তুমি মানুষটাকে মন মস্তিষ্কে এখনও বিরাজ করে, এই মানুষটা ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার এই মানুষটার প্রতি, অথচ তুমি লেট গো মুভ অন করার চেষ্টা করছো, মানুষটাকে ভালোবাসো কিন্তু থাকতে চাইছো না, এরকম একটা জায়গায় আছো, নিজেকে রাইজ করার চেষ্টা করছো। তুমি চাও নিউ বিগিনিং হোক তোমার লাইফে, নিজেকে ব্যালেন্স করছো এবং চাইছো জীবনের একটা শুরু হোক। এক জায়গায় দাঁড়িয়ে গেছে, এই যে এরপর শুরু হয়ে যাচ্ছে, দেখো হার্ট পেইন মানুষটা দিয়েছে তোমাকে প্রচুর, তুমি ফিউচার নিয়ে ভাবছো এই সময়, জাস্টিস চাও,
জাস্টিস চাও এবং নিজেকে খুশি আনন্দে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। অনেক কার্ড চলে এলো। খুশি আনন্দে রাখার চেষ্টা করছো এবং বারবার তুমি কিন্তু নিজের বিশেষ করে কেরিয়ারের কথা ভাবছো এবং রিলেশনশিপ নিয়ে সঠিক কোনো সিদ্ধান্ত তোমার কাছে নেই, যে এই মানুষটাকে না তুমি ছাড়তে পারছো, না তুমি ভুলতে পারছো, না তুমি সামনে এগিয়ে যেতে পারছো, না তুমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারছো। এই রকম একটা জায়গায় তুমি এসে হাজির হয়ে গেছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তো এই রকম একটা এনার্জিতে ফেঁসে গেছে এই মুহূর্তে, হ্যাঁ না। আমি দেখব আরও কি চলছে তার মন মস্তিষ্কে। লাভ ফিল করছে, স্পিরিচুয়াল হয়ে যেতে হয়তো প্রেম ভালোবাসা অনুভব করছে, একটু আদ্রু প্রেম ভালোবাসা অনুভব করার চেষ্টা করছে, লাভ ফিল করছে এবং ইমোশন প্রোভাইড করতে যায়। সেই মানুষটা, যেই মানুষটার দিকে সে অপেক্ষা করছে, তার হেডেক ব্লকেজ আছে, সেই মানুষটাকে চাইছে যে মানুষটা আসুক, আমি তার সঙ্গে ইমোশন প্রোভাইড করব, অপেক্ষা করছে। এই তো এই যে ব্যালেন্সের একটা চলছে, দুটো কোনো সিচুয়েশান হতে পারে, এই যে একটা দুটো কোনো সমস্যা ক্লিয়ার হচ্ছে না, সে নিজেকে ব্যালেন্স করছে, ভিক্টরি চায়, ইমোশন চলে গেছে কোথাও, মানে ইমোশন হয়তো কোথাও ইনভেস্ট করেছিল, সেখানে একটা চোট পেয়ে গেছে, সেই জন্য একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এবং এই যে দুটো সিচুয়েশান না, ফার্স্ট এবং এখানে দেখো দুটো সিচুয়েশান, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, দুটো কোনো সিচুয়েশানে ফেসে গেছে। থার্ড পার্টি হতে পারে, তুমি হতে পারো, পাস্ট আর প্রেজেন্টের মাঝে ফেসে গেছে, হ্যাঁ না, এইরকম। এবং তার কাছেও অনেক হিডেন বিষয় কিন্তু বেরিয়ে এসেছে, বা হিডেন বিষয় সে জানতে পেরেছে। হতে পারে থার্ড পার্টির কাছে হয়তো গিয়েছিল, তার সম্পর্কে সে অনেকটা বুঝে গেছে, যে দেখেছে সে মানুষটা ভালো নয়, সে রং রুটে চলে এসেছে, হ্যাঁ না। তার জন্য সে যে জিনিসগুলো প্রোভাইড করেছিল সেগুলো এখন পুরো নষ্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবে তুমি যদি অন্য কারোর কিছু নষ্ট করো, তোমার তো ক্ষতি হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। অপেক্ষা করছে ইমোশান কিভাবে প্রোভাইড করা যায়, কিভাবে ভিক্টরি আনা যায় তোমার সঙ্গে, সেইটা সে সেকেন্ড কার্ডেই সে মেসেজে, সেটা তার হেডেক, কারণ একাধিক ব্লকেজ তৈরি হয়ে গেছে তোমাদের সম্পর্কে, সেটা তার হেডেক। সে চায় জীবনে হচ্ছে তার ভিক্টরি হোক, লাভ ফিল করছে, ইমোশান প্রোভাইড করতে চায়, কিন্তু সংশয় কিছু একটা হয়েছে। মোটামুটি যদি থার্ড পার্টির কাছে গিয়ে থাকে ফ্রেন্ড, থার্ড পার্টির কাছে একটা চোট সে পেয়েছে, বা থার্ড পার্টির কোনো হিডেন বিষয় তার সামনে বেরিয়ে এসেছে, যার জন্য তার সঙ্গে হয়তো মনোমালিন্য হয়ে গেছে। এখন ভাবছে থার্ড পার্টিকে লেট গো করে দিয়ে তোমার কাছে চলে আসি, এবং সে কিভাবে যে এই কাপটিকে প্রোভাইড করবে সে খুঁজেই পাচ্ছে না। তার নিজের নেগেটিভ প্রচুর জিনিসকে সে এখন সাইডে রাখার চেষ্টা করছে, স্পিরিচুয়াল হয়ে গেছে। এই রকম একটা এনার্জিতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে চলছে। সে কিন্তু আসবে, সে কিন্তু আসার জন্য ভাবনা চিন্তা করছে। অনেক নেগেটিভ এনার্জি এই মুহূর্তে তার মধ্যে রয়েছে, যার ফলে সে কোনো স্টেপ নিতে পারছে না। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির নেক্সট স্টেপ কী হতে পারে, নেক্সট কী হতে পারে। সে আসবে, খুশি আনন্দ তোমার কাছ থেকে যে ছিনিয়ে নিয়ে চলে গেছিলো না, ওই মানুষটা রিটার্ন দেবে। যখন আসবে খুশি আনন্দ নিয়ে আসবে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই মানুষটা কিন্তু দ্রুত ফিরছে। আর নেক্সট কিন্তু যেটা হবে সে ফিরবে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফিরবে এবং খুশি নিয়ে ফিরবে, কারণ সে থার্ড পার্টির কাছে একটা জ্ঞান শিক্ষা পেয়ে গেছে। থার্ড পার্টির কাছে একটা জ্ঞান শিক্ষা বা থার্ড পার্টির বিষয় নিয়ে সে কিন্তু অনেকটা বুঝে গেছে যে থার্ড পার্টি কতটা ভয়ঙ্কর হতে পারে, হ্যাঁ না। সে নিজেকে ভাবতো যে আমি খুব সাতির, কিন্তু তার থেকেও বড় সাতির কিছু সে দেখে নিয়েছে। তার জন্য সে বলছে এখান থেকে পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হয়েছে তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে, ইউনিভার্স তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে, অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে তোমাকে ফ্রি করে দিলাম, তুমি নিজে ঠিক করো পাস্ট চাই নাকি ফিউচার চাই। তোমাদের অনেকের বলেছো যে নিউ তোমাদের লাইফে এন্ট্রি নিচ্ছে, তোমরা কি করবে খুঁজে পাচ্ছ না। সেক্ষেত্রে আমি এটাই বলবো ফ্রেন্ড, একসেপ্ট করনি, যোগাযোগ করতে দাও, তার গতিবিধির উপর নজর রাখো। তুমি নিজের থেকে বেশি কিছু করতে যাবে নি, ইনভলভ হবে নি, তাহলে আবার তুমি চোট পেয়ে যাবে। তুমি বেশি ইনভলভ হতে যাওনি, ঠিক আছে। সে কথা বলছে, কথা বলো, তার গতিবিধির উপর নজর রাখো। সে তোমাকে কিভাবে তাকে চেনাচ্ছে তুমি সেইটা দেখো। নিজের মতো করে চিনতে যেও না, নিজের মতো করে ওই মানুষটাকে ভাবতে যেও না, ঠিক আছে। এমন হতে পারে যে নেক্সট এসছে সেই হয়তো তোমার জীবন সঙ্গী, তুমি একে হয়তো লেট গো করতে পারছো না, তাকেও অ্যাকসেপ্ট করতে পারছো না, তাই না। তো সেই মানুষটা যখন ধীরে ধীরে তোমার লাইফে এন্ট্রি হবে, তখন এই পাস্ট কিন্তু ধীরে ধীরে
রিলিজ হয়ে যেতে পারে। তো সেই জন্য তুমি আগ বাড়িয়ে তাড়াহুড়ো করে করতে গেলেই এই যে তোমার যে ফার্স্ট যে এখনও পর্যন্ত এর এনার্জি এখনও তোমার মন মস্তিষ্কে আছে, তুমি তাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারবে না, তখন কিন্তু পাস্ট প্রেজেন্টের মাঝে তুমি ঝুলে যাবে। ঠিক আছে? তার জন্য সেই মানুষটাকে হেলদি বাউন্ডারি বাইরে রাখো, কম বেশি কথা বলো, সে কিভাবে এগাচ্ছে, কেমন করে তাকে চেনাচ্ছে তোমাকে, সেই অনুযায়ী ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? এবং নিজেকে এই মানুষটার কাছ থেকে লেট গো করার চেষ্টা করো। এই মুহূর্তে সেই নিউকে পাস্টের বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই। নিজেকে হিল করো, নিজেকে পজিটিভ বানাও। যারা একদম ডিসিশান নিয়ে নিয়েছো যে আমি পাস্ট চাই না, আমি তাদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে? যদি মনে হয় যে আমি পাস্টকেই চাই, তো নিউর দিকে বেশি যাওনি, কারণ একটা টাইমে সে নিউ যে এসছে সেই মানুষটার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করে, তার মন মস্তিষ্কে জায়গা করে, তার ইমোশান কি হয়তো তার সঙ্গে একটা ছেলে খেলার মতো হয়ে যাবে, সেই মানুষটার সঙ্গে তুমি কর্মা গেন করে নিতে পারো। ঠিক আছে? তার জন্য বেশি ইনভলভ হওয়ার দরকার নেই। তো এই রকম তোমাকে সেই জন্য ফ্রি করা হয়েছে, তোমার উপরে অনেক কিছু ছেড়ে দেওয়া হয়েছে যে তুমি কি করবে, তুমি সেটা ভাবনা চিন্তা করো। তোমাকে পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে এই সময়। তুমি তাই কেরিয়ার নিয়ে ভাবতে চাও নাকি রিলেশনশিপ নিয়ে ভাবতে চাও, কী নিয়ে ভাবতে চাও, পুরোপুরি তোমার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি এখন অনেকটাই ফ্রি আছো। এইটাই উপযুক্ত সময় নিজের লাইফে শুরু করার। ইউনিভার্স, দুটোই ইউনিভার্সের কিন্তু কার্ড। ইউনিভার্স স্বয়ং তোমাকে অ্যানাউন্স করছে তোমার ফ্রি করে দেওয়া হলো, এবং শুরুর কার এও ইউনিভার্সের। তো তোমাকে বলছে তুমি শুরু করো লাইফের, এইটাই হচ্ছে শুরুর সময়। তুমি নিউকে চাও নাকি পাস্টকে চাও, কাকে চাও, সেখান থেকে তুমি সেইভাবে হাঁটতে শুরু করো। তোমার কেরিয়ার নিয়ে তুমি ভাবতে শুরু করো, যেটাতে চাও সেটার থেকে শুরু করো। অপেক্ষায় আর বসার দরকার নেই। ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।